ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পরীক্ষায় ভালো করার আমল এবং দোয়া সম্পর্কে। চলুন আমরা জেনে নিই কী দোয়া এবং কী আমল। পরীক্ষা নিয়ে শিক্ষার্থীরা বেশ দুশ্চিন্তায় থাকেন, বিশেষত যেসব পরীক্ষার ফলাফলের ওপর তাদের ভবিষ্যতের পড়াশোনা এবং কাজের গতি প্রকৃতি নির্ভর করে। পরীক্ষায় ভালো করার জন্য পড়াশোনা এবং ভালো প্রস্তুতির প্রয়োজন তো রয়েছেই, পাশাপাশি ভাগ্যও ভালো থাকতে হয়, আল্লাহর সাহায্য থাকতে হয়। অনেক সময় ভালো প্রস্তুতি থাকার পরও অতি দুশ্চিন্তার কারণে, নার্ভাস হয়ে পড়ার কারণে পরীক্ষা খারাপ হয়ে যায়। তাই আল্লাহর সাহায্যে প্রার্থনা এবং আল্লাহর উপর ভরসা থাকা খুবই জরুরি। সুপরিচিত আলেম এবং আলোচক শাইখ আহমদুল্লাহ তার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে পরীক্ষার ভালো করার জন্য পরীক্ষার্থীদের জন্য কিছু পরামর্শ দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর হলো ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া। পড়াশোনায় ফাঁকি দিয়ে শুধু দোয়ার মাধ্যমে পরীক্ষায় ভালো করার চিন্তা করবেন না। 2, বেশি রাত জেগে পড়বেন না। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ুন এবং ভোর থেকে পড়া শুরু করুন। 3, আল্লাহর কাছে দোয়া করুন। পরীক্ষায় যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। 4, বেশি বেশি এই দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসির। অর্থ হলো, হে আল্লাহ, আমার হিসাব নিকাশ বা পরীক্ষা সহজ করুন। 5, আল্লাহর উপর ভরসা রাখুন, তাওয়াক্কুল করুন এবং নির্ভর থাকুন। ভালো মন্দের ফায়সালা আল্লাহর উপর ন্যস্ত করে অধিক দুশ্চিন্তা ত্যাগ করুন। শাইখ আহমদুল্লাহ বলেন, অনেকেই পড়াশোনা না করে ফাঁকি দিয়ে সময় নষ্ট করে পরীক্ষার আগে দোয়া এবং আমল খুঁজে বেড়ান, যেন শর্টকাট কোনো পদ্ধতিতে পরীক্ষার বৈতরণী পার হতে পারেন। এটা ইসলামের শিক্ষা নয়। পরীক্ষাসহ যে কোনো ক্ষেত্রে সফলতা পেতে নিজের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করার পর আল্লাহ তাআলার সাহায্য চাইতে হয়, তার উপর ভরসা বা তাওয়াক্কুল করতে হয়। নিজে যথাযথভাবে চেষ্টা না করে শুধু দোয়ার মাধ্যমে সফলতা পাওয়ার চেষ্টা করার শিক্ষা ইসলাম দেয়নি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।